সবাই দেখেছেন যে মাশরাফি বিন মুর্তজা হি ইজ গোয়িং টু বি দ্য বিসিবি প্রেসিডেন্ট এবং এর যে আরেকটা পার্ট রয়েছে সেখানটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যাপক রদ বদলের গুঞ্জন কবে। তার আগে একটু বলে নিই, ছেলে তো ডেফিনেটলি ক্যান কন্ট্রিবিউট ইন দ্য বোর্ড, এটাতে কোনো সন্দেহ নেই। ওর যে মানুষের সাথে মেশা, খেলোয়াড়দের সাথে মেশা এবং ওর যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, এটা তো কি অস্বীকার করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ হতে চলেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে নানা গুঞ্জন উঠেছিল, আর সেই গুঞ্জনটি এবার সত্য হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত নিজ ইচ্ছায় সেই পদ ছেড়ে মাশরাফি বিন মুর্তজাকে দিতে যাচ্ছেন, আর এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার তিনি নিজেই সেই সকল বিষয়গুলো স্বীকার করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন রিয়াসত আজিম ভাই। আপনারা রিয়াসত আজিম ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন। তবে শেষ পর্যন্ত সব কিছুকে পিছনে ফেলে এবার নতুন সভাপতি হতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসত আজিম। যে ডিসকাশনটা করতে চাই, ট্যাগলাইন আপনারা সবাই দেখেছেন যে মাশরাফি বিন মুর্তজা হি ইজ গোয়িং টু বি দ্য বিসিবি প্রেসিডেন্ট এবং এর যে আরেকটা পার্ট রয়েছে সেখানটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যাপক রদ বদলের গুঞ্জন কবে। তার আগে একটু বলে নিই, সোশ্যাল প্ল্যাটফর্ম যদি আমরা দেখি সেখানটায় গত রাত থেকে যখনই মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের নাম এসছে, তারপর থেকে ভয়াবহ ধরনের আলোচনা, গুঞ্জন, পোস্ট আমরা দেখেছি যেখানটায় নাজমুল হাসান পাপনের দায়িত্ব ছাড়া হচ্ছে বিসিবি থেকে এবং তিনি এই দায়িত্ব ছাড়লে সেই জায়গায় মাশরাফি বিন মুর্তজা আসীন হতে যাচ্ছেন, এরকম একটা বড় ধরনের আলোচনা। ইয়েস, মাশরাফি বিন মুর্তজা, আমরা যতটুকু বুঝতে পারি, অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ড, মাশরাফি বিন মুর্তজা হি ইজ গোয়িং টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ বিসিবি প্রেসিডেন্ট। তবে কবে সেটা একটা আলোচনার বিষয়। আবার একই সাথে মন্ত্রিসভার সদস্য হিসেবে নাজমুল হাসান পাপন ইনক্লুডেড হয়ে গেলে, যেহেতু হয়ে গেছেন আমরা জানি, সেটা বিসিবি প্রেসিডেন্সির জায়গাটায় তিনি থাকছেন কি থাকছেন না। প্রথম আলোর একটা রিপোর্ট আপনাদেরকে আমি একটু স্টেপ বাই স্টেপ আগাতে চাই। সেই রিপোর্টটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানটায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রিসভায় যে নতুন মুখরা যারা এসছে এবং এখানটায় অনেক কার্যকারণ বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। অন্যতম প্রশ্ন যে জায়গাটা নিয়ে, সেখানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে মন্ত্রিত্ব দেবার কারণটা হচ্ছে ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনা বা ক্রিকেট বোর্ড থেকে নাজমুল হাসান পাপনকে সরানো। এখন এটা যদি সত্যি হয়ে থাকে, আবার একই সাথে পাপন ভাই মাসখানেক আগে একটা সংবাদ সম্মেলনে, সেখানটা আমিও ছিলাম, বলেছেন যে আমি আর বিসিবিতে বেশি দিন নেই, সর্বোচ্চ আর 1 বছর, তবে বিসিবি ছাড়ার আগে আমি কিছু পরিবর্তন করতে চাই। আমরা যদি 2-2-4 মেলাই এবং একই সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে যে আলোচনাটা চলছে, মাশরাফিকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি, এটাকেও যদি আমরা সামনে নিয়ে আসি, তার মানে দাঁড়ায় যেটা, মাশরাফি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিসিবি প্রেসিডেন্ট এন্ড নাজমুল হাসান পাপন হি হ্যাজ বিন গিভেন দ্য মিনিস্ট্রি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে যেন সরানো হয়। প্রশ্ন হচ্ছে মাশরাফি কবে বিসিবি প্রেসিডেন্ট হবেন আর পাপন ভাই কবে বিসিবি ছাড়বেন। আমরা যদি দেখি বিসিবির কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান, অবশ্যই আপনাকে আগে কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর থেকে আপনাকে নির্বাচন করে বোর্ড ডিরেক্টর হতে হবে এবং বোর্ড ডিরেক্টর হয়ে আসার পর অন্য যে ডিরেক্টররা রয়েছে, যে 24-25 জন পরিচালক রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তাদের ভোটে আপনাকে বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে। এখন পাপন ভাই, আমি ধরে নিলাম তিনি মন্ত্রী হবার পরে বিসিবির দায়িত্ব থেকে সরে গেলেন। সরে যাবার পর মাশরাফিকে যদি বিসিবির প্রেসিডেন্ট বানানো হয় বা মাশরাফিকে যদি বিসিবি প্রেসিডেন্সি দেওয়া হয়, সেক্ষেত্রে মাশরাফিকে প্রথমত ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা, তাকে তো কাউন্সিলর হতে হবে, মানে যার ভোট দানের ক্ষমতা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে। মাশরাফি কি কাউন্সিলর? দ্য অ্যান্সার ইজ নো। মাশরাফি কি বিসিবি ডিরেক্টর? দ্য অ্যান্সার ইজ নো। এই মুহূর্তে পাপন ভাই বিসিবির দায়িত্ব আমি ধরে নিলাম ছেড়ে দিল এবং মাশরাফি ভাই বিসিবির নতুন দায়িত্বে এলো, তার কি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়া সম্ভব রাইট নাও, টুমোরো, ডে আফটার টুমোরো, নেক্সট মান্থ? এই অ্যান্সারটাও হচ্ছে নো। কারণ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে হলে একটা তো জায়গা ফাঁকা হতে হবে। প্রেসিডেন্সি ছেড়ে দিলেন নাজমুল হাসান পাপন, তিনি সভাপতির দায়িত্ব পালন করতে চান না, তিনি বলে দিলেন এবং এটা প্রতিষ্ঠিত হলো, অনুমোদিত হলো। তার মানে তো এই না যে ক্রিকেট বোর্ডের তিনি আর পরিচালক নন। সভাপতিত্ব ছাড়লেও কিন্তু হি উইল বি দ্য ডিরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো মাশরাফি বলেন, সাকিব বলেন, তামিম বলেন,
মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, মুশফিকুর রহিম বলেন বা অন্য কাউকে বলেন, আমরা যদি ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট বানাতে চাই তাকে তো ডিরেক্টর হতে হবে, সেই জায়গাটাই তো ভ্যাকেন্ট নাই। সেখানটায় ভ্যাকেন্সি যেহেতু নাই, মাশরাফি বিন মুর্তজার রাইট নাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার চান্সও নাই। তাহলে কি হতে যাচ্ছে? তাহলে আমি কেন আলোচনা করছি মাশরাফি বিসিবির প্রেসিডেন্ট? কারণ দুটা। একটা হচ্ছে মাশরাফিকে যে মন্ত্রিত্ব বা প্রতিমন্ত্রিত্ব দেয়া হয়নি, তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, দুবারের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, উপর মহলের, যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ড, হকি ফেডারেশন, এই নেতৃত্বগুলো আসলে সরকারি জায়গা থেকে অনেকটাই নির্ধারিত হয়, সেখানটায় একটা পরিকল্পনা রয়েছে। আবার একই সাথে পাপন ভাইকে সরানো হচ্ছে পার্শিয়ালি। মন্ত্রিত্ব দেওয়া মানে তো তার দায়িত্ব আরো বেড়ে যাওয়া, ক্রিকেট বোর্ডে তিনি আরো তুলনামূলকভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া। তার মানে একজন নতুন লিডার তৈরি করতে চান বাংলাদেশ সরকার, সেই মানুষটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন হচ্ছে 2025-এ, আগামী বছর অক্টোবরে, এবং সেই ইলেকশনের মাধ্যমেই মাশরাফি বিন মুর্তজা বিসিবির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তবে এটার জন্য অপেক্ষা করতে হবে আরো 21 মাস। এই 21 মাস বিসিবির প্রেসিডেন্ট কি নাজমুল হাসান পাপন থাকবেন কিনা, সেই ডিসকাশনও যদি আমরা করি, উত্তরটা হচ্ছে তিনিই থাকবেন। এর আগে আমি আপনাদেরকে বলেছি আমার অন্য একটা ভিডিওতে যে সাবের চৌধুরী তিনি যখন বিসিবির দায়িত্বে ছিলেন প্রেসিডেন্টের, একই সময় তিনি কিন্তু নৌ পরিবহন এবং এলজিআরডির উপমন্ত্রী ছিলেন। মুস্তাফিজুর রহমান কিংবা আনিসুল ইসলাম মাহমুদ তারা কিন্তু হচ্ছে ফরেন মিনিস্ট্রিও সামলেছেন, বিসিবির দায়িত্ব সামলেছেন। এখন ওই সময়ের সাথে বর্তমান সময় কি তুলনীয়? ডেফিনেটলি না। বোর্ডের সাথে কোনোভাবে সংযুক্ত হতে, যারা সব বুঝে বলে, জানে এটা ঠিক না, জানে এটা মিথ্যা ভুল, তারপরও বলবে, এই গ্রুপটা হলো ডেঞ্জারাস। মাশরাফির কথা অনেকে বলে যে তাকে বোর্ডে দেখতে চায়, বোর্ডে কেন আনা হয় না? এই প্রশ্নটা সবাই লিখে যে মাশরাফিকে আমরা বোর্ডে দেখতে চাই। আপনারা কি ফর্মালি কখনো মাশরাফি বিন মুর্তজাকে মানে বলেছিলেন বা বলবেন কিনা, বা এরকম কোনো প্ল্যানিং কি আছে বোর্ডে তাকে মানে আনার জন্য? এরকম কিছু? মাশরাফি হোক, সাকিব হোক বা এনিবডি, যদি প্লেয়াররা বোর্ডে আসুক, এটা তো ফার্স্ট আমি জোর দিয়ে এটার উপর জোর দিয়েছি। আমি চেয়েছি প্লেয়াররা আসুক, আটরা সরিয়ে দিয়েছিল, আমি তো ওদেরকে তিন ক্যাপ্টেনকে নিয়ে আসলাম। সো এটা ডেফিনেটলি ইটস ওপেন ফর এভরিবডি। ব্যাপারটা হচ্ছে যে আগেকার দিনে যেটা হতো এখন তা হবে না, যে কেউ একজন একটা বসিয়ে দিল, তাকে ইলেকশনে পাশ করে আসতে হবে। সো দেয়ার আর সার্টেন ক্রাইটেরিয়াস, ওরা যদি ক্রাইটেরিয়াটা ফুলফিল করে পাশ করে ডেফিনেটলি আসবে, কোনো অসুবিধা নাই। তো অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। তবে মাশরাফিকে আমি বলেছি, পার্সোনালি আমি মাশরাফিকে বলেছি বোর্ডের সাথে কোনোভাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তন হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছিল তাকে পদত্যাগ করে নতুন সভাপতি গঠন করার জন্য, আর সেটাই এবার সত্য হলো। দর্শক বন্ধুরা, এবার যে কোনো সময় মাশরাফি বিন মুর্তজা বিসিবি সভাপতি হতে যাচ্ছেন, আর সেটাই এবার পরিপূর্ণ উঠে আসলো। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।